হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা স্পোকেন ইংলিশ ক্লাসে ইজ ভার্ব দিয়ে সেন্টেন্স তৈরি করা শিখব। এর আগে আমরা দেখেছি অ্যাম ভার্ব দিয়ে বিভিন্ন রকম সেন্টেন্স কী করে তৈরি করতে হয়। তো ইজ ভার্ব দিয়ে সিম্পল অ্যাফার্মেটিভ সেন্টেন্স তৈরি করার নিয়ম হচ্ছে, প্রথমে সাবজেক্ট প্লাস ভার্বের জায়গায় আসবে ইজ, তারপর নেক্সট আসবে অবজেক্ট। এই হচ্ছে আমার বেসিক সেন্টেন্স কনস্ট্রাকশন রুল। আমরা বিভিন্ন রকম চলতি যে কথাগুলো আমরা ব্যবহার করি তাদের ইংরেজি কনভার্সনগুলো করার চেষ্টা করব। ধরা যাক, যদি বলি আকাশ নীল, মানে কি আকাশ হয় নীল, এর ইংরেজি হবে দ্য স্কাই ইজ ব্লু। এখানে দা দিয়েছি কারণ হচ্ছে আকাশ তো একটাই, নির্দিষ্ট করে বলে দিচ্ছি আকাশকে দ্য স্কাই ইজ ব্লু। কিংবা জল জীবনের জন্য অপরিহার্য, এটা কি হবে না ওয়াটার ইজ এসেনশিয়াল ফর লাইফ। এসেনশিয়াল মানে অপরিহার্য। আমার বিড়াল সোফায় ঘুমাচ্ছে, আমার বিড়াল মাই ক্যাট ইজ স্লিপিং অন দ্য কোচ। সুখ একটি পছন্দ, সুখ মানে হ্যাপিনেস, হ্যাপিনেস ইজ এ চয়েস। পৃথিবী গোলাকার, কি হবে দ্য আর্থ ইজ রাউন্ড। ভালোবাসা নিঃশর্ত, এটা ইংলিশ কি হবে না লাভ ইজ আনকন্ডিশনাল। সময় মূল্যবান, এটা কি হবে না টাইম ইজ প্রিসিয়াস। জ্ঞান হলো শক্তি, এটা হবে নলেজ ইজ পাওয়ার। সঙ্গীত থেরাপটিক, মানে সঙ্গীত চিকিৎসা করা হয়, মানুষ গান শুনে অনেক রোগ সেরে যেতে পারে, তাই সঙ্গীত থেরাপটিক। এর ইংরেজি হবে মিউজিক ইজ থেরাপটিক। বন্ধুত্ব মূল্যবান, এটা কি হবে না ফ্রেন্ডশিপ ইজ ভ্যালুয়েবল। এইভাবে আমরা আরো কিছু সেন্টেন্স দেখব, যে সততা সর্বোত্তম নীতি, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। হাসি ছোঁয়াচে, মানে একজন হাসলে তাকে দেখে আমরা অন্যরা হাসি, তাই হাসি ছোঁয়াচে। এর ইংরেজি হবে লাফটার ইজ কন্টাজিয়াস। এই কন্টাজিয়াস মানে হচ্ছে ছোঁয়াচে। কিছু কিছু রোগ দেখতে পাই আমরা, সেগুলো ছোঁয়াচে, সেক্ষেত্রেও বলতে পারবো দিস ডিজিজ ইজ কন্টাজিয়াস, বলতে পারি আমরা। ধৈর্য একটি গুণ, পেশেন্স ইজ এ ভার্চু, ভার্চু মানে গুণ। স্বাস্থ্য হলো সম্পদ, কি হবে না হেলথ ইজ ওয়েলথ। সৌন্দর্য বিষয় ভিত্তিক, কি হবে বিউটি ইজ সাবজেক্টিভ। একজনের কাছে একটা সুন্দর লাগতে পারে, অন্য কাছে কারো নাও লাগতে পারে, এই জন্য বলা হয় সৌন্দর্য বিষয় ভিত্তিক, বিউটি ইজ সাবজেক্টিভ। পরিবর্তন অনিবার্য, চেঞ্জ ইজ ইনভিটেবল, অনিবার্য। সাফল্য আপেক্ষিক, অর্থাৎ অন্য কারো সাপেক্ষে আমরা ফার্স্ট হই, সেকেন্ড হই, সাকসেস পাই, তো এই জন্য বলা হয় সাফল্য আপেক্ষিক। কি হবে সাকসেস ইজ রিলেটিভ, রিলেটিভ মানে অন্যের সাপেক্ষে যখন কম্পেয়ার করি আমরা আপেক্ষিক বলি আমরা। ব্যর্থতা হলো সাফল্যের একটি ধাপ। ফেলিওর ইজ এ স্টেপিং স্টোন, ফেলিওর ইজ এ স্টেপিং স্টোন টু সাকসেস। বাইরে বৃষ্টি পড়ছে, কি হবে ইংরেজি রেইন ইজ ফলিং আউটসাইড। সূর্য উজ্জ্বলভাবে জ্বলছে, এটা কি হবে দ্য সান ইজ শাইনিং ব্রাইটলি। রান্নাঘরে কফি তৈরি হচ্ছে, এটা কি হবে না কফি ইজ ব্রিউইং ইন দ্য কিচেন। স্বপ্ন হলো ইচ্ছার প্রকাশ। আমরা আমাদের যে ডিজায়ার থাকে, স্বপ্নগুলো থাকে, ভাবি আমরা যেগুলো, সেগুলোই আমরা স্বপ্ন দেখি। তাহলে স্বপ্ন হলো ইচ্ছার প্রকাশ, কি হবে ড্রিমস আর এ ম্যানিফেস্টেশন অফ ডিজায়ার। ডিজায়ার মানে ইচ্ছাগুলো আমাদের, ম্যানিফেস্টেশন মানে সেগুলোকে রোপণ করা হয় স্বপ্নের মধ্যে। বিশ্বাস অর্জিত হয়, বিশ্বাস আমরা অর্জন করি, কি হবে ট্রাস্ট ইজ আর্নড, আর্ন মানে অর্জন করা। বিশ্বাস হলো অদৃশ্যে বিশ্বাস। ফেইথ ইজ বিলিভ ইন দ্য আনসিন।
আনসিন মানে অদৃশ্য। শিল্প বিষয়গত, আর্ট ইজ সাবজেক্টিভ, আর্ট ইজ সাবজেক্টিভ। প্রকৃতি বিস্ময়কর, নেচার ইজ অনস্প্যারিং। ভয় পঙ্গু করে দিচ্ছে, ফিয়ার ইজ প্যারালাইজিং। বলছি না, প্যারালাইসিস হয়ে যায়, লোকের হাত পা পঙ্গু হয়ে যায়, এই জন্য ভয় পঙ্গু করে দিচ্ছে। কি হবে? ফিয়ার ইজ প্যারালাইজিং। এই দেখো এইসব সেন্টেন্সগুলোতে যে আইএনজি যোগ যখন থাকে তখনও আমরা এই ইজ ব্যবহার করি। আমরা যখন আমরা টেন্স শিখবো তখন এগুলো দেখে নেব। ক্ষমা হলো মুক্তি, ফরগিভনেস, ফরগিভনেস মানে ক্ষমা, ফরগিভ মানে ক্ষমা করা, ফরগিভনেস ইজ লিবার্টি, লিবার্টি মানে মুক্ত বা মুক্তি। শক্তি সৃষ্টি বা ধ্বংস করা যায় না বা ধ্বংস করা হয় না। কি হবে? এনার্জি ইজ নাইদার ক্রিয়েটেড নর ডিস্ট্রয়েটেড। ক্রিয়েটেড মানে তৈরি করা, আর ডিস্ট্রয়েটেড মানে ডিস্ট্রয় মানে কি? ধ্বংস করা। প্রযুক্তি দ্রুত অগ্রসর হচ্ছে। কি হবে? টেকনোলজি ইজ অ্যাডভান্সিং র্যাপিডলি, টেকনোলজি ইজ অ্যাডভান্সিং র্যাপিডলি। বৈচিত্র্যই শক্তি। কি হবে? ডাইভার্সিটি ইজ স্ট্রেংথ। দয়া সংক্রামক। আমরা আগে দেখেছি যে বিভিন্ন রোগ সংক্রামক হতে পারে, হাসি সংক্রামক হতে পারে, দয়া সংক্রামক হতে পারে। তাহলে কি হবে? কাইন্ডনেস ইজ কন্টাজিয়াস। বিশৃঙ্খলা একটি মই, মানে আমরা এক জায়গায় বিশৃঙ্খল তৈরি করলে সেটা একের পর এক করে অন্যদের মধ্যে ছড়িয়ে পড়ে একটা মইয়ের মতো করে। তাহলে বিশৃঙ্খলা একটি মই। কি হবে? ক্যাওস ইজ এ ল্যাডার, ল্যাডার মানে মই। নির্জনতা পুনরুজ্জীবিত হয়, সলিটিউড ইজ রিজুভেন্টিং। ভাষা যোগাযোগের একটি হাতিয়ার। কি হবে? ল্যাঙ্গুয়েজ ইজ এ টুল ফর কমিউনিকেশন। সৃজনশীলতা সীমাহীন। কি হবে? ক্রিয়েটিভিটি ইজ বাউন্ডলেস। বিজ্ঞান হলো মহাবিশ্বের একটি পদ্ধতিগত অধ্যয়ন। সায়েন্স ইজ এ সিস্টেমেটিক স্টাডি অফ দ্য ইউনিভার্স। তাহলে সায়েন্স ইজ এ সিস্টেমেটিক স্টাডি অফ দ্য ইউনিভার্স। গণতন্ত্র হলো শাসনের একটি রূপ। কি হবে? ডেমোক্রেসি, ডেমোক্রেসি মানে গণতন্ত্র। ডেমোক্রেসি ইজ এ ফর্ম অফ গভর্নেন্স। সাহিত্য সমাজের প্রতিচ্ছবি। লিটারেচার ইজ এ রিফ্লেকশন অফ সোসাইটি। সহানুভূতি হলো অন্যের অনুভূতি বোঝা। এমপ্যাথি ইজ আন্ডারস্ট্যান্ডিং আদার্স ফিলিংস। স্বাধীনতা অমূল্য। কি হবে? ফ্রিডম ইজ প্রাইসলেস। এখানে প্রাইসলেস মানে একদম কোনো দাম নেই এরকম নয়, অমূল্য, যেটা পয়সা দিয়ে কিনতে পারি না আমরা। যুদ্ধ ধ্বংসাত্মক। কি হবে? ওয়ার ইজ ডিস্ট্রাকটিভ। নীরবতা সোনালী, বলে না স্বর্ণযুগ, সেই অর্থে সোনালী। নীরবতা সোনালী। কি হবে? সাইলেন্স ইজ গোল্ডেন। জ্ঞান অভিজ্ঞতার মাধ্যমে অর্জিত হয়। কি হবে? উইজডম ইজ গেইনড থ্রু এক্সপিরিয়েন্স। উইজডম মানে জ্ঞান, গেইন মানে অর্জন করা, থ্রু এক্সপিরিয়েন্স অভিজ্ঞতার মাধ্যমে। সৌন্দর্য দর্শকের চোখে। বিউটি ইজ ইন দ্য আই অফ দ্য বিহোল্ডার। আবেগ হলো অর্জনের জ্বালানি। প্যাশন ইজ দ্য ফুয়েল ফর অ্যাচিভমেন্ট। কোনো কিছু সফলতা পেতে গেলে আমাদের তার প্রতি ভালোবাসা এক্সট্রা থাকে আমাদের, সেই প্যাশন, সেটাই হচ্ছে আমাদের ফুয়েল, জ্বালানি আমাদের সাকসেসের জন্য।
কৌতূহল হলো আবিষ্কারের পথ। কিউরিসিটি ইজ দ্য পাথ টু ডিসকভারি। কিউরিসিটি ইজ দ্য পাথ টু ডিসকভারি। সময় একটি নিরাময়কারী। টাইম ইজ এ হেলার। সুখ একটি যাত্রা, একটি গন্তব্য নয়। হ্যাপিনেস ইজ এ জার্নি, নট এ ডেস্টিনেশন। জীবন একটি মূল্যবান উপহার। কি হবে? লাইফ ইজ এ প্রিসিয়াস গিফট। থ্যাংক ইউ। নেক্সট ক্লাসে আমরা নেক্সট অন্য একটা ভাগ নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।